সুপ্রিয় অ্যাডমিশন প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের 40তম দিনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আমরা আজকেও 10 মিনিট পড়ব এবং অ্যাডমিশনের দিকে আরেক ধাপ এগিয়ে যাব। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় একটা কোটেশন দিয়ে শুরু করব, বিখ্যাত ইংরেজি নাট্যকারের। গত ক্লাসে আমরা তার একটা কোটেশন পড়েছিলাম, লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো। সেটা ছিল তার বিখ্যাত একটা ট্র্যাজেডি ম্যাকবেথের। সেখান থেকেই আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই কোটেশনটারই পরবর্তী অংশ দিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করি। এই কোটেশনটা প্রথমে শুরু করে লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এবং এটারই শেষের দিকে চমৎকার কিছু কথা বলা হয়। মাঝখানের কথাগুলো চমৎকার, কিন্তু প্রথম পার্ট আর শেষ পার্ট অতীব গুরুত্বপূর্ণ। আমরা এই দুটো পার্ট মুখস্থ করে ফেলবো। প্রথম হচ্ছে, লাইফ ইজ এ টেল। টেল মানে গল্প, লাইফ ইজ এ টেল। তারপর হচ্ছে told by an idiot. Life is a tale told by an idiot. তারপর উনি বলেছেন full of sound and fury. তো লাইনটা হচ্ছে, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি। লাস্ট লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাস্ট পার্ট, সিগনিফাইং নাথিং। আমরা লাইনটা আরেকটু বলি, ব্যাখ্যা করার চেষ্টা করি, একটু খেয়াল করি। কথাটা শুরু হয়েছে, লাইফ ইজ এ টেল, জীবন হচ্ছে একটি গল্প, টোল্ড বাই অ্যান ইডিয়ট, অর্থাৎ একটা বোকার দ্বারা বলা গল্প, অর্থাৎ বোকা মানুষের দ্বারা একটা বলা গল্পই হচ্ছে আমাদের একটা জীবন। ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, এটা কিসের দ্বারা পূর্ণ? শব্দ এবং উন্মত্ততা, ক্রেজিনেস, এটা দ্বারা লাইফ, এই গল্পটা পূর্ণ। সিগনিফাইং নাথিং, যেটার কোনো বিশেষ মর্মার্থ নাই, বিশেষ কোনো অর্থ নাই, অর্থাৎ জীবনটা হচ্ছে অর্থহীন একটা গল্প, যেটা একটা বোকার দ্বারা বলা হয়। এটা হচ্ছে শেক্সপিয়ারের লাইফ সম্পর্কে একটা চমৎকার আইডিয়া, পেসিমিস্টিক বলা চলে। এই কোটেশনটাও নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে, উইলিয়াম শেক্সপিয়ার। এবং গত ক্লাসে আমরা বলেছিলাম এটা হচ্ছে অ্যাক্ট 5 এর অন্তর্গত সিন 5। যেহেতু একই দুইটা জিনিস মনে থাকবে আমাদের, অ্যাক্ট 5 সিন 5। বর্তমানে যেহেতু অনেক সময় খুব ডিপলি প্রশ্ন আসে, যে বিগত দুইটা বিসিএস এর প্রশ্নের আলোকে বলছি, শুধু দুটো বিসিএস নয়, আমাদের রিসেন্ট মেট্রিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষাটাও বেশ একটু জটিল হয়েছে প্রশ্ন। সেই সুবাদে বলা যায় এডমিশন টেস্টেও গভীর প্রশ্ন আসতে পারে। এই জন্য যেহেতু একই টাইপ, অ্যাক্ট 5 সিন 5 মনে থাকবে, এই জন্য এটা বললাম। একটু সামারি বা শব্দার্থ করি। এটা হচ্ছে স্টোরি। টেল মানে হচ্ছে স্টোরি, টোল্ড মানে তো বলা, আমরা জানি সে, ইডিয়ট মানে বোকা, ফুল, সাউন্ড তো শব্দ, ফিউরি মানে হচ্ছে উন্মত্ততা, মাঝখানে লিখে দেই উন্মত্ততা। এটাকে আমরা সিনোনিম করতে পারি যে ক্রেজিনেস, সিনোনিমটা হয়ে গেল। সিগনিফাই মানে তাৎপর্য, মিনিং, এটা দিতে পারি আমরা মিনিং, মিনিং অর্থাৎ অর্থ। তো জীবনটা হচ্ছে বোকার দ্বারা বলা এমন একটা গল্প যেটার কোনো অর্থ নেই, শুধুমাত্র শব্দ এবং উন্মত্ততা বা বাগাড়ম্বর দ্বারা পূর্ণ। এটা ম্যাকবেথের, উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাক্ট 5 সিন 5। এখন আমরা দেখব অ্যাক্ট কি, সিন কি, জাস্ট একটা সিম্পল আইডিয়ার জন্য। অ্যাক্ট হচ্ছে নাটকের বড়
ভাগ বা অংশ। আচ্ছা, আর সিন হচ্ছে একটা অ্যাক্টের অংশ, আর যদি সার্বিকভাবে বলি নাটকের ক্ষুদ্র অংশ। নাটকের ক্ষুদ্র অংশ অর্থাৎ একটা নাটক যদি 5 ভাগে ভাগ হয়, বড় বড়, প্রতিটা ভাগ আবার 2টি 3টি 4টি 5টি ভাগে ভাগ থাকতে পারে। অর্থাৎ কয়েকটা সিন মিলে একটা অ্যাক্ট, কয়েকটা অ্যাক্ট মিলে একটা নাটক। এটা হচ্ছে এটার তাৎপর্য। একটা অ্যাক্টে অনেকগুলি সিন থাকতে পারে। আর বিস্তারিত না জানলে হবে। আর অ্যাক্ট আরেকটা অর্থ হচ্ছে আইন। আইন আরেকটা হয় অভিনয় করা, নাটক থেকে আসছে অভিনয় করা। সিন মানে দৃশ্য। ওকে, এখন আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা বিশেষ বিষয় একটু দেখব। গত ক্লাসে পড়েছিলাম, আরেকটু কথা বলবো এটা, যে নাম অফ দি স্টুডেন্টস। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি নান অফ থাকে, এরপরে যে সাবজেক্টের অংশটা থাকবে এটা সাধারণত প্লুরাল থাকে। একটু খেয়াল করি, আমরা এই স্টুডেন্টস লিখেছি, কিন্তু যখন ভার্ব হবে এখানে আবার সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হবে, অ্যাজ এ কার। অর্থাৎ কোনো একটা স্টুডেন্টেরও গাড়ি নেই। অথবা যদি প্রেজেন্ট দিতাম তাহলে হতো ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ উপস্থিত ছিল না, কোনো একটা স্টুডেন্ট উপস্থিত ছিল না। এই ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। নানের পরে যদি অফ দি থাকে, সামত থাকতে পারতো, সরি, নানের পরে অফ দি থাকলে এই ক্ষেত্রে আমরা এইখানে প্লুরাল ইউজ করবো। যাই কিছু দেই না কেন, স্টুডেন্ট, টিচার্স, যাই অন্য যে কোনো কিছু দেই, এটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। এটা আমাদের মনে রাখতে হবে। স্টুডেন্টস দেখে আমরা প্লুরাল ভার্ব ইউজ করলে আমাদের আনসার ভুল হবে। তারপরে আমরা যেটা দেখব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু আমরা একটা বিষয় দেখি যে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন টার্মটা আমরা মোটামুটি জানি, যেই নাউনটাকে সাধারণত গণনা করা যায় না সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি সাবজেক্টের বিষয়টা এরকম হয় যে 2/4 of the work, 2/4 of the work, একটা কাজের 4/2 ফিনিশড, শেষ হয়ে গিয়েছিল। যেহেতু কাজের 4/2 শেষ হয়ে গিয়েছিল, প্যাসিভ ভয়েস হবে, সুতরাং একটা অক্সিলারি ভার্ব এক্সট্রা থাকবে এবং সেই সাথে ভার্ব 3 আমরা পেয়ে গেছি, ফিনিশড। তো এখন আমরা দেখব অপশনে কি কি থাকে আমাদের। এটা বিগত বিসিএস এর একটা কোশ্চেন থেকে নেয়া। দুটো অপশন থেকে আমরা একটু বিবেচনা করব। হ্যাজ বিন, হ্যাভ বিন, যেহেতু পারফেক্ট টেন্স, কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু আনকাউন্টেবল নাউন ওয়ার্ক, এটার আগে যদি এইভাবে পোরশন থাকে, অর্থাৎ 2/4, 3/4 অফ দ্য ওয়ার্ক, আনকাউন্টেবল নাউনের আগে এরকম পোরশন থাকলে সবসময়ই এটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, অর্থাৎ হ্যাজ বিন, ফিনিশড। কথাটা আবারও বলি, আনকাউন্টেবল নাউনের আগে যদি এরকম পোরশন থেকে থাকে, 2/4, 1/4, 3/4, সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। কাউন্টেবল নাউনেরটা আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এখন আমরা একটা প্রবাদের মাধ্যমে ক্লাসটা শেষ করব। প্রবাদটা খুবই গুরুত্বপূর্ণ।
এটার মর্মার্থ হচ্ছে অপচয় করো না, অভাব হবে না। ওয়েস্ট মানে হচ্ছে অপচয় করাও হতে পারে, নষ্ট করাও হতে পারে। নষ্ট করাটাও এক ধরনের অপচয়। ওয়ান্ট এক অর্থে হচ্ছে চাওয়া, আরেক অর্থে হচ্ছে অভাব। একটু আমরা ব্যাখ্যা দিই। ওয়েস্ট নট অর্থাৎ অপচয় না, নষ্ট করা না, এই অর্থে বোঝায়। ওয়ান্ট নট চাইতে হবে না, মানে অভাব হবে না। এই ক্ষেত্রে আমরা অনেক সময় শাব্দিক ভাবে নেই যে অপচয় বলতে আমরা শুধু টাকার অপচয় অথবা কোন সম্পদের অপচয় বুঝি, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে সময়। সময়ের যদি আমরা অপচয় না করি আমাদের অভাব হবে না। এটা সর্বক্ষেত্রেই। আমরা যদি ধর্মকর্মে সময় ব্যয় করি সেটা আমাদের পুণ্য হিসেবে জমা হবে, আর যদি আমরা ধর্মকর্ম না করি, সময় নষ্ট করি অর্থাৎ অপচয় করি, আমাদের পরকালের জীবনে বিভিন্ন কিছুর অভাব হবে। এক এক ধর্মে এক এক রকম, কিন্তু কাছাকাছি ব্যাপারটা সেম। আর বৈশ্বিক সম্পদের ক্ষেত্রে যদি নষ্ট করি নষ্ট হবে, ঠিকই আমাদের ব্রেইনকে যদি আমরা নষ্ট করি বা অপচয় করি আসল কাজ ব্যতী রেখে অন্যান্য কাজে, সেই ক্ষেত্রেও আমরা অভাবে পড়ব। আর ব্রেইনকে যদি আমরা কাজে লাগাই সেই ক্ষেত্রে বৈশ্বিক ব্যাপারেও আমরা সফলকাম হব। অর্থাৎ এইটা যেমন অর্থের ক্ষেত্রে, অন্যান্য সম্পদের ক্ষেত্রে, মেধাভিত্তিক, সেই ক্ষেত্রেও, ধর্মীয় ক্ষেত্রেও, সময়ের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে আমরা এটা ফলো করার চেষ্টা করব। যেমন আমরা যদি 10 মিনিটের হিসাবও করি, 40টা ক্লাসে আমরা 400 মিনিট পড়ে ফেলেছি। ওই দিন আমরা দিয়েছিলাম যে অনেকগুলি প্রবাদ পড়ে ফেলেছি, কোটেশন অনেকগুলি পড়ে ফেলেছি, নিয়ম কানুন, একেবারে গুরুত্বপূর্ণ নিয়ম কানুনের বেশ অনেকগুলি আমাদের পড়া হয়ে গেছে। মেইন যে বেসিক নিয়ম কানুন, এখন জাস্ট আমরা উপনিয়মগুলো দেখব, স্পেসিফিক কিছু বিষয় দেখব। তো আমরা ক্লাসটা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। ওয়ার্ড মিনিংগুলি আজকে যেগুলি পড়লাম, টেল মানে স্টোরি, টোল্ড অর্থাৎ সে থেকে টেল, ইডিয়ট মানে ফুল, সিগনিফাই মিনিং অর্থ, তারপর হচ্ছে ফিউরি হচ্ছে ক্রেজিনেস বা উন্মত্ততা, অ্যাক্ট মানে আইন বা নাটকের বড় অংশ, সিন মানে দৃশ্য, তারপর ওয়েস্ট অপচয় করা বা নষ্ট করা, ওয়ান্ট অভাব বা চাওয়া। ওকে, ক্লাসটা আমরা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করি। চমৎকার যে কোটেশনটা আমরা পড়লাম সেটা হচ্ছে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবাদ, কোটেশন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বা আমরা অনেক সময় আমাদের রিটেন পার্টে লিখতে গিয়ে জীবন সম্পর্কে এটা আমরা দিতে পারি বড় ধরনের কোশ্চেনে, রচনার ক্ষেত্রে। অ্যাক্টের ক্ষেত্রে আমরা বললাম নাটকের বড় অংশ, বড় পার্ট, সিন হচ্ছে নাটকের ছোট পার্ট। যেমন আমরা একটা বইয়ে থাকে ইউনিট, তারপরে থাকে লেসন, ঠিক একরকম। আর গ্রামারের রুলসে আমরা পড়লাম একটা নিয়ম পড়লাম যে নান অফ দি যদি থাকে এর পরে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। যেমন নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার, আর যদি উপস্থিত হওয়ার ক্ষেত্রে বলি ওয়াজ প্রেজেন্ট। আরেকটা বিষয় বললাম, আনকাউন্টেবল নাউনের সাথে যদি ফ্র্যাকশন থাকে, অংশ থাকে, যেমন 2/4 অফ দ্য ওয়ার্ক, ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। 2/4 অফ দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, যেহেতু প্যাসিভ ভয়েস। তারপর প্রবাদ পড়লাম ওয়েস্ট নট, ওয়ান্ট নট। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিদিন 10 মিনিটের পড়া 10 মিনিটে পড়ে ফেলবেন এবং এটা নোট করে ফেলবেন, যাতে পরবর্তীতে এটা আমাদের নতুন করে সময় নষ্ট না হয়। আর অনলাইন ক্লাস সবসময়ই লাইভে থাকলে একটু বেশি কার্যকর হয়, পরে এটা দেখার ক্ষেত্রে এত ব্রেন ইফেক্টিভলি কাজ করে না। আর যে যত ভালো নোট করবেন অ্যাডমিশনে সে তত এগিয়ে থাকবেন, এটা একেবারে ধ্রুব সত্য কথা। নোট করবেন এবং রিভাইজ দিবেন, এই দুটাই হচ্ছে কাজ। পড়া শেষ হয়ে যাবে কিন্তু রিভাইজ দেওয়াটা চলতেই থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনায়, খোদা হাফেজ।